রাজকুমারী প্রিয়ম্বদা যে। এসো এসো, ভেতরে এসো। এসো এসো। এক্ষুনি তো আমরা তোমার কথাই বলছিলাম। ঈশ্বর তোমাকে অক্ষয় পরমায়ু দিক। আমার কথা হচ্ছিল? কি কথা গো? কথা বলতে তোমার সই লীলাবতী, ও তোমার কথা বলছিল। ভালোই হয়েছে তুমি এসেছো। এবার তোমরা দুই সই মিলে খুব গপ্প করো। আমি তোমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করা যায় দেখি, কেমন? যাও যাও যাও। তুমি এই ঘরে থাকো মায়ের সঙ্গে এখনো? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে ঘুমাই। আর মাকে ছাড়া কেউ থাকতে পারে? আমি তো থাকি। আমি তোমার থেকে বয়সে ছোট। আমি যদি মাকে ছাড়া একা একটা ঘরে থাকতে পারি, তো তুমি থাকতে পারো না? কি ভীতু তুমি লীলাবতী। এই, একদম নাচেরা কথা বলবে না। মায়ের সঙ্গে এক ঘরে থাকলেই কেউ ভীতু হয়ে যায় না। তাহলে তোমার রাজবাড়িতে কোনো ঘর নেই বোধহয়? মেয়ে তো আমায় পুরো রাজবাড়ি ঘুরিয়ে দেখিয়েছে। এইটুকুনি তো। আমাদের উজ্জয়িনী প্রাসাদের পাশে কতটুকুই বা। আমার ঘরটাই তো কত বড়। এত ছোট ঘরে কি করে থাকো তুমি? রাজকুমারী হলে হবে কি? রাজার বিনয় একেবারেই নেই মেয়েটার মধ্যে। ওকে কেউ বলেনি নাকি এত অহংকার ভালো না? কি চ্যাটাং চ্যাটাং কথা। এই দেখো, আমি তোমার সাথে গল্প করতে এলাম আর তুমি চুপ করে আছো। জানো, কালই আমি মিহিরকে বলেছিলাম যে আমাকে তোমার ঘরটা দেখাতে, কিন্তু কিছুতেই দেখালো না। তাই আমি যাওয়ার আগে ভাবলাম নিজেই খোঁজ করে তোমার কাছে আসি একবার। যাওয়ার আগে মানে? আজ তোমরা চলে যাচ্ছ বুঝি? হ্যাঁ তো, বাবার মিত্র আচার্য বরাহদেব আছে না, আমাদের সঙ্গে তো এসেছেন উনি। উনি নাকি ফিরে যেতে চান এক্ষুনি। তাই বাবাও ফিরবেন আর আমিও। এমনিতে তোমাদের এই দেউলিতে দেখার মতন আছেই বাকি। ঘুরছে একটা রাজবাড়ি, চারিদিকে জঙ্গল, নদী, পোকামাকড়। বাহ, এতক্ষণ একটা ভালো খবর শুনলাম। যাও গো রাজকুমারী, তোমার উজ্জয়িনীতেই ফিরে যাও। গেলে আমিও বাঁচি। মিহিরকে এই প্রিয়ম্বদের সুন্দরীর কাছ থেকেও বাঁচানো যাবে। সারাক্ষণ যেন সখার পিছনেই পড়ে আছি। না, তুমি চুপ করে থাকো, আমি আসছি। আরেকটা কথা তোমাকে বলা হয়নি। তুমি জানো তো মিহির আমার সঙ্গে উজ্জয়িনীতে যাচ্ছে। মানে মিহির তোমার সঙ্গে উজ্জয়িনীতে যাবে? কেন? আমি চেয়েছি বলে। মিহিরকে আমার খুব ভালো লেগেছে। এখন থেকে ও শুধু আমার সখা হবে। এখানে ঘুরতে এসে একমাত্র মিহিরকে আমার ভালো লেগেছে। আর আমার যেখানে গিয়ে যেটা ভালো লাগে সেটাই সঙ্গে করে নিয়ে যাই। আমার বাবা আমার কোনো আবদার ফেলেন না। সবাই বাবাকে ভয় পায়। আমার বাবা সবচেয়ে বড় রাজা না, কত ক্ষমতা আমার বাবার। মিহিরকে দেউলি থেকে নিয়ে যাবে এত ক্ষমতা? হতেই পারে না। মিহির কি তোমার হাতের পুতুল নাকি যে ইচ্ছা হলো তুমি তুলে নিয়ে চলে যাবে? পারে কিনা নিজের চোখেই দেখো। কাল তো খুব বলেছিলে যে মিহির আমাকে এই পুরো রাজবাড়িতে ঘুরে দেখাতে পারবে না। আমার বাবার কথা শুনে সব তো ঘুরে দেখালো। এখান থেকে মিহিরকে তুলে নিয়ে যেতে আমার বাবার একটা আদেশই যথেষ্ট। তুমি দেখে নিও। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।